এটা এইটি 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 ও এখানে এখানে তো বাড়ির এই করে ঠিক আছে। যেমন গাফি একেবারেই সন্তুষ্ট, সে বলেছে যে আগে লিগাল অ্যাকশনগুলো এখানে নেওয়া হয়েছে সন্তুষ্ট। তারপরে তার ঘর পুরানোর বিষয়ে সরকার থেকে যে সহযোগিতা করা দরকার, ক্ষতিপূরণ দেওয়া দরকার, সরকারি নিয়ম বিধি মোতাবেক সেটা তাৎক্ষণিকভাবে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। এরপরে যেহেতু এখানে যে ঘরটা পূরণ হয়েছে, ঘর পূরণেতে অনেক বেশি ক্ষতিপূরণ, তো এই বিষয়ে যদি আরো ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা আমাদের সামনে এসেছে, তো আমরা এখানে এসে আজকে যে এসে যেটা পরিদর্শন করলাম, পরিদর্শন করে এখানে অ্যাসেসমেন্ট নিয়ে আমরা সরকারের কাছে এই বিষয়ে আরো বিস্তারিত প্রতিবেদন দিই, যাতে যে পরিমাণ ঘটেছে তাকে যেন ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে ওঠা। তারা দুজন আগুন দিয়েছিলেন, তারা এখনো জেলে আছেন এবং তারা 160তেও তারা স্বীকার গেছেন যে আমি জুলাই আগস্ট আন্দোলনে ছিলাম, ধানমন্ডি 32-এ ছিলাম, যার জন্য আমার ঘর বাহির থেকে লাগাইয়া পোড়াই দিছে। তারা নিজেরা স্বীকারোক্তি দিয়েছেন আর কি। এখন বাস্তবিকভাবে তো আমার পরিবার সবাই এই ঘরটার ভিতরে ছিলেন, 2টা পরিবার ছিলেন, পুরো ঘরটাই নাই। আমার বিশাল একটা ক্ষতি হয়েছে। এই গভর্নমেন্টের নতুন বাংলাদেশ গড়ার পিছনে সবার মতো আমিও ছিলাম, আমিও কণ্ঠস্বর জুলাই আগস্ট আন্দোলন করেছি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সরিষার আস্তানা যখন ভেঙে দেওয়া হয় সেখানেও আমি ছিলাম। আমার মনে হয় যে আমার যে এত বড় বিশাল ক্ষতি হয়েছে, এখানে আমার সরকার আমার পাশে থাকা উচিত, আমার ক্ষতিপূরণ দেওয়া উচিত। এখন তারা আসছেন এবং সেই সাথে আহ্বানও করছি যে আমার ঘরটা ক্ষতিপূরণটা দ্রুত দেওয়া হোক। আমরা করেছি ওই পর্যন্ত গোয়াল ঘর আব্বা পিছনে দরজা পিছনে